রাধে রাধে। আজ আমি এসেছি আপনাদের মাঝে কিছু বিশেষ কথা বলবার জন্য। আমাদের যে ধর্ম, সে ধর্ম শুধুমাত্র কোনো লৌকিক ধর্ম না, আমাদের ধর্ম সাক্ষাৎ বিজ্ঞান ভিত্তিক ধর্ম, যা বিজ্ঞানের সঙ্গে সম্পূর্ণ মিল আছে। যেখানে বিজ্ঞান সেখানে আমাদের ধর্ম। বিজ্ঞানের বাইরে একটাও কোনো রকম কথা বলা হয় নাই। আমরা হয়তো আমাদের জাগতিক গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলের কিছু মানুষ ধর্মকে সাধারণভাবে ব্যবহার করছে, কিন্তু ধর্ম এমন একটা শব্দ যা আমাদের নৈতিক, আমাদের চারিত্রিক, আমাদের যে উচ্চ মার্গীয় দিগদর্শন এবং আমাদের চিন্তাভাবনাকে অনেকটা উচ্চ আসনে নিয়ে যায়। ধর্ম আমাদের জীবনটাকে অত্যন্ত অত্যন্ত উন্নত করে। হ্যাঁ, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের উপর জোর দিয়েছেন, কারণ যেখানে ধর্ম লুকিয়ে আছে সেখান থেকে বিজ্ঞান ধর্ম শুধুমাত্র বিজ্ঞানের কথা বলে না, ধর্ম বিজ্ঞানের পাশাপাশি পরাবিজ্ঞানের কথা বলে। বিজ্ঞানকে সঙ্গে করে নিয়ে অনন্ত ব্রহ্মাণ্ডে যে পরাবিজ্ঞান, যা আমাদের দৃষ্টির অগোচরে অবস্থান করছে, সে সম্পর্কে ধর্ম কথা বলে। আগেকার দিনে ঋষি শব্দ ব্যবহার করা হতো। এই ঋষিরা একজন দিব্য সায়েন্টিস্ট ছিলেন, যারা বহু বিষয়বস্তু আবিষ্কার করেছে, যা আজকালকার আমাদের দৃষ্টির অগোচরে অবস্থান করছে। যেমন মহর্ষি অগস্ত্য, যিনি প্রথম ব্যাটারি আবিষ্কার করেন। এমনকি এই যে বিজলি, এই বিদ্যুতের খোঁজ প্রথম মহর্ষি অগস্ত্যই দান করেন আমাদের মধ্যে। তিনি একজন মহান মুনি ঋষি ছিলেন। মহর্ষি ভরদ্বাজ, যিনি 551 রকমের বিমানের কথা তার বিমান শাস্ত্রে উল্লেখ করেছেন। একটা দুটো বিমান না, 551 রকমের বিমানের কথা। আমরা জানি বিমান রাইট ভ্রাতৃদ্বয় লিখেছেন, কিন্তু রাইট ভ্রাতৃদ্বয় লেখে নাই। প্রথম বিমান শাস্ত্রে মহর্ষি ভরদ্বাজ, তিনি বিমান শাস্ত্রে 551 রকমের বিমানের কথা বলেছেন। হ্যাঁ, তিনি 551 রকমের বিমান আবিষ্কার করেন। ডাল্টন সুরির নাম শুনেছেন, যে বিজ্ঞানী ডাল্টন সুরি অণু আবিষ্কার করেন, অ্যাটম। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের শাস্ত্রে বলেছেন অণু আবিষ্কার করেছেন প্রথম মহর্ষি কর্ণাক। তিনি একজন মহান মুনি ঋষি ছিলেন, যিনি প্রথম অণু আবিষ্কার করেন। বহু সাল আগে আমাদের ঋষি সুশ্রুত, তিনি প্রথম সার্জারির জনক তাকে বলা হয়। এমনকি কি করে অস্ত্র দ্বারা মানুষের পেট কেটে তাকে সার্জারি করা হয়, যে কোনো মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে কীভাবে সার্জারি করে তাকে ঠিক করা হয়, মহর্ষি সুশ্রুত তিনি বর্ণনা করেছেন। ধন্বন্তরী ভগবান, যে ধন্বন্তরী স্বয়ং আয়ুর্বেদ শাস্ত্রের প্রবক্তা বলা হয়, এমনকি তিনি তার শাস্ত্রের মধ্যে বহু রোগ নিরাময়ের কথা, হাজারো রোগ নিরাময়ের কীভাবে সম্ভব আয়ুর্বেদ শাস্ত্রের দ্বারা তা তিনি সম্পূর্ণরূপে লিখে দিয়েছেন। এমনকি আমাদের শাস্ত্রে আর্যভট্টের কথা আপনারা জানেন, যে আর্যভট্ট 23 বছর বয়সে বলে দিয়েছিলেন পৃথিবী গোল। এমনকি তিনি প্রথম শূন্যের আবিষ্কার করে দেন। কিন্তু শূন্যের আবিষ্কারের কথা আর্যভট্ট বলেন তার বহু সাল আগে আমাদের মহান শাস্ত্র বেদের মধ্যে শাস্ত্রে উল্লেখ করে দিয়েছেন যে হ্যাঁ, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে শূন্যের আবিষ্কার তারা উল্লেখ করে দিয়েছেন। হ্যাঁ, নাগার্জুনের কথা শুনেছেন। নাগার্জুন গোল্ড প্ল্যাটিনাম আবিষ্কার করেন। হ্যাঁ, তিনি একজন মহান মুনি ঋষি ছিলেন। বোধায়ন, প্যাথাগোরাস থিওরাম, এই প্যাথাগোরাস থিওরাম তিনি প্রথম আমাদের মাঝে দিয়েছিলেন। এমনকি আজ বর্তমানে যে ম্যাথামেটিক্স, যে অঙ্কের যত রকমের সূত্র আমরা দেখতে পাচ্ছি, সব কিছু বেদ থেকে এসেছে। পৃথিবী যে ঘুরছে, পৃথিবীর বাইরে যত রকমের গ্রহ, চন্দ্র, নক্ষত্র, তারকারাজি দেখতে পাচ্ছি, সব কিছু তেনারাই আমাদেরকে দান করেছেন। এমনকি সূর্য অনন্ত ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করছে, একথাও বেদ আমাদেরকে উল্লেখ করেছেন। এই জন্য এই অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু, হ্যাঁ, আমরা মনে করি যে হয়তো বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই 9টা গ্রহের কথা। না 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 না, ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী ভূমি সুত বুধস্ব গুরুস্ব শুক্র শনি রাহু কেতু সর্বগ্রহ শান্তিকর ভবন্ত। এখনও যদি আপনারা গ্রামাঞ্চলের কোনো সাধারণ পণ্ডিতকে দেখতে যান না, সেই গ্রামাঞ্চলের সাধারণ পণ্ডিতরাও পর্যন্ত এখনও এই মন্ত্র উচ্চারণ করে থাকে। তারা তো নাসার সঙ্গে যোগাযোগ নাই, তারা সম্পূর্ণ গ্রহের তত্ত্বকে তারা পূজার মধ্যে ব্যবহার করে। এমনকি ভূমি সুত, মানে ভূমির পুত্র যে সাক্ষাৎ চন্দ্র, এটা কি করে জানলো? হ্যাঁ, ভূমির পুত্র, ভূমি সুত বুধস্ব,
যে ভূমির পুত্র, পৃথিবীর পুত্র চন্দ্র, যে পৃথিবী থেকে বিজ্ঞানীরা এখন আবিষ্কার করছে যে পৃথিবী থেকে ছিটকে একটা গ্রহ, ছোট্ট উপগ্রহ, তার নাম চন্দ্র। কিন্তু অ্যাকচুয়ালি এ অনাদিকাল ধরে আমাদের মুনি ঋষিবৃন্দ আমাদের মাঝে এই সমস্ত বিষয়বস্তু দিয়ে এসেছে। এই জন্য ধর্ম সম্পর্কে জানুন, ধর্মকে সাধারণ লৌকিকভাবে বিচার করবেন না, এ বিজ্ঞান এবং পরাবিজ্ঞানকে সঙ্গে করে নিয়ে চলে। এই জন্য আমাদের যে ধর্ম তা সব কিছু সায়েন্সের উপর নির্ভরশীল, তা সায়েন্সকে সঙ্গে করে নিয়ে চলে। এই জন্য নিজের ধর্মের প্রতি, নিজের সনাতন ধর্মের প্রতি গুরুত্ব বাড়ান। সকলকে রাধে রাধে রইল, সকলকে শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর সুন্দর।